হ্যাঁ জাল মানে জেরক্স টিকিট, কারণ এর আগে আমি এরকম ফাইন খেয়েছি, মানে জেরক্স টিকিট এনে নিয়ে চলে গেছি, পরে 15 দিন পরে আমাকে ফাইন দিতে হয়েছে। আমরা প্রশাসনের কাছে দাবি রাখছি এটার প্রতি স্টেপ নেওয়া হোক। দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটে আবারও জাল লটারি টিকিট চক্রের হদিশ পাওয়া গেল। একই দিনে লুধিয়ান থেকে লটারি পুরস্কার দাবি করতে এসে ধরা পড়ল দুই মহিলা। স্থানীয় একটি লটারি দোকানে টিকিট মিলিয়ে পুরস্কার নিতে আসেন ওই মহিলারা। তাঁদের অসঙ্গতিপূর্ণ বক্তব্যে সন্দেহ জাগে বিক্রেতার। জিজ্ঞাসাবাদের পর জানা যায় টিকিটগুলি লুধিয়ান থেকে কেনা। টিকিটগুলি জাল বলে প্রাথমিক অনুমান। স্থানীয় ব্যবসায়ীরা ওই দুই মহিলাকে পুলিশের হাতে তুলে দেন। ব্যবসায়ীদের দাবি, এর আগেও বহুবার বাইরের এলাকায় তৈরি জাল টিকিট বালুরঘাটে এনে পুরস্কার দাবি করার ঘটনা ঘটেছে। তবে এবার একই দিনে দুই মহিলার একই কৌশলে আসায় এক বিরাট চক্রের অস্তিত্ব স্পষ্ট হয়ে উঠেছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং টিকিটের উৎস খতিয়ে দেখছে। আমার একটা সেলার এখানে আর্য সমিতির এখানে ব্যবসা করে। সেলারটা আমাকে একটু আগে ফোন করেছিল, ফোন করে বলল একটা উইনিং চেক করো। তো আমি একটা উইনিং চেক করলাম, চেক করে দেখলাম এটা আমাদের এই সাইডের টিকিট না। তো আমি ওনাকে বললাম টিকিটটা আমাদের এখানকার না, বাইরের টিকিট, তুমি টিকিটটা ভাঙিয়ে দিয়ে হবে, তুমি ছেড়ে দাও। কিছুক্ষণ 15-20 মিনিট পর আরেকটা টিকিট আমাকে চেক করতে বলে, এটাও দেখি বাইরের টিকিট, এস ভান্ডারি। তো আমাদের এই আশেপাশে এস ভান্ডারি বলে কোথাও নেই। তো আমি তখন বললাম আপনি এক কাজ করুন, ওনাকে আটকান, বলেন আমার মহাজন ক্যাশ নিয়ে আসছে। তো এবার ক্যাশ নিয়ে আসার পরে আমি বললাম, আসার পরে আমি বলছি এই টিকিটটা আপনি কোথা থেকে কেটেছেন? বলে আমি এটা বর্ধমান ধুলিয়ান থেকে কেটেছি। তো আমি বললাম ধুলিয়ান থেকে কেটেছেন, এখানে কোথায় আসছেন? বলে আমি এখানে ফুলবাড়িতে আসছি বিয়ে খেতে। আমার ফুলবাড়িতে বিয়ে খেতে আসছেন আপনি বালুঘরে টিকিটটা ভাঙাতে? তখন থেকে উনি আর কোনো কথা বলে না, কান্নাকাটি শুরু করে দিয়েছে। তো টিকিটটা ফেক টিকিট আমাদের মনে হচ্ছে। আমরা টিকিটটা কোম্পানিতে না পাঠানো পর্যন্ত আমাদের কাছে বোঝার কোনো উপায় নেই এটা ফেক টিকিট। তো আমরা এই কারণে বাইরের টিকিট ভাঙিয়ে দিই না। আমারই এক মতন আমারই এও সাবস্টকিট, এ অলরেডি একটা টিকিট ভাঙিয়ে দিয়েছে 45,000 টাকা। এই টিকিটটা যদি কোম্পানিতে জমা হওয়ার পরে ক্লেম হয়ে আসবে, ক্লেম হয়ে আসলে উনি তো 45,000 টাকাতে ভাঙিয়ে দিয়েছে, আবার কোম্পানিকে 45,000 টাকা 90,000 টাকা তাহলে ওনাকে ড্যামেজ দিতে লাগবে। এরকম ফেক টিকিট বহু আসছে বালুরঘাটে। আগে ছেলেরা ভাঙাতে আসতো, ছেলেদের ক্ষেত্রে কী হতো, পাবলিক মারতো। এখন মেয়ে ছেলেদেরকে দিয়ে এই কাজগুলো করে। আমরা প্রশাসনের কাছে দাবি রাখছি এটার প্রতি স্টেপ নেওয়া হোক। এবার কীভাবে বলবো, আমরা লিখিত সবাই অভিযোগ দিব। এটা অবশ্যই চক্র, এটা অবশ্যই বড় চক্র। এর আগে এরকম আমাদের বালুরঘাটে বহু সাবস্টকিজ এইভাবে অনেক টাকা ড্যামেজ দিয়েছে। আমার নাম জয়রাম শাহ, আমি জয় এজেন্সি বালুরঘাট। বিষয়টা প্রথমে 8টা নাগাদ দুটো নিয়েছিল, দুটো টিকিট নিয়ে আমি দেখছি 7 তারিখের ডেটে 9,000-এ ঘর হয়েছে, 363 পড়ছে। তারপরে কিছুদিন পরে ইনি আসছে, ইনি এসে আমাকে বলছে টিকিটটা একটু মিলিয়ে দেন। আমি সেই সেম 7 তারিখের টিকিট 3, 7 আর 26। তখন আমার একটু সন্দেহ হলো, তখন আমার মহাজনদের ফোন করে বললাম আজকের ডেটে শুধু মেয়ে ছেলেরা আসছে, সব 9,000-এ ঘর নিয়ে আসছে, আমার কেমন সন্দেহ হচ্ছে জাল টিকিট হতে পারে। তখন মহাজনরা বললো তুই আটকা, আমরা আসছি, বলে টাকা নিয়ে আসছি। তারপরে মহাজনরা এলো, মহাজনদের সাথে হ্যাঁ জাল মানে জেরক্স টিকিট, কারণ এর আগে আমি এরকম ফাইন খেয়েছি, মানে জেরক্স টিকিট এনে নিয়ে চলে গেছি, পরে 15 দিন পরে আমাকে ফাইন দিতে হয়েছে। চাই এগুলো সব এরা পুরো জ্ঞান নিয়ে বেরিয়েছে, এই যে জাল টিকিট এগুলোকে সাজা দেওয়ার দরকার, কারণ ছোটোখাটো সেলারগুলো ছাড় পেয়ে যায়। এটাকে যেন আমি দুবার 5,000 করে ফাইন দিই, এটাকেও আমি দিয়েছি আনন্দনগর। ব্যুরো রিপোর্ট, লটারি সংবাদ।